অনেকবারই আপনারা দেখে থাকবেন যে একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আর যে লোকটার অ্যাক্সিডেন্ট ঘটেছে অ্যাক্সিডেন্টের পর আর তার কিচ্ছু মনে নেই। না তার এটা মনে আছে যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কিভাবে, আর না তার এটা মনে আছে যে সে আসলে কে। তখন বুঝে নিতে হবে যে ব্রেনের মধ্যে ও সাংঘাতিকভাবে চোট পেয়েছে। যখন ব্রেনে সত্যিই চোট লাগে তখন হয় বাইরে থেকে মাথার হাড়ে চোট লাগে, আর হাড়টা ভেতরে ব্রেনে ধাক্কা মারে, আর না হলে ভেতর থেকে ব্রেন মাথার হাড়ের সঙ্গে ধাক্কা খায় আর সেখানেই জমে যায়। তো ওই জায়গাটায় ব্রেন ফুলে যায়, রক্ত জমে যায় ওখানে। আমাদের শরীরে যদি কোথাও কোনো চোট লাগে তাহলে আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যায়, কিন্তু আমাদের ব্রেনের ক্ষেত্রে এমনটা ঘটে না। ব্রেন ঠিক হওয়ার জন্য বেশ খানিকটা সময় লাগে। তো যে মুহূর্তে ব্রেনে আঘাত লাগে আর আঘাতের কারণে জমে যায়, তখন ব্রেন কাজ করা বন্ধ করে দেয়, স্মৃতি একদম চলে যায়, মানুষ সমস্ত কিছু ভুলে যায়। আর ব্রেন আবার তখন কাজ করে যখন জমাট কমতে থাকে। কখনো কখনো তো লোকের কয়েক মাস প্রায় কিছুই মনে আসে না, মনে পড়ে না, এমনকি নিজের নাম পর্যন্ত সে ভুলে যায়। কিছু কিছু লোকের তো 4-5 বছরও কিছু মনে পড়ে না। কোনো কোনো ক্ষেত্রে তো এমনটাও ঘটে যায় যে লোকটা ABCD পর্যন্ত ভুলে যায়, আর তাকে সবকিছু এমনকি ক খ গ ঘ এগুলোকেও শিখতে হয়। আর এই কেসটাতেও তাই হয়েছে। একটা কার অ্যাক্সিডেন্টে একটা মেয়ের মাথায় ভয়ঙ্কর চোট লাগে, মরতে মরতে বেঁচে যায়। ভেবেছিলাম যে কোনো বড় ব্যাপার নয়, অ্যাক্সিডেন্টই ছিল, স্মৃতিশক্তি চলে গেছে। কিন্তু কিন্তু আগে হ্যাঁ, কিন্তু যে গাড়িটার অ্যাক্সিডেন্ট হয়েছিল, যখন ওই গাড়িটাকে বাইরে বার করা হচ্ছিল তখন জানতে পারলাম, আর তাও আবার হঠাৎ করে বাই চান্স দেখে ফেললাম, যে ওই গাড়ির উপরে দুটো নাম্বার প্লেট ছিল। দুটো নাম্বার প্লেট। মেয়েটা বেঁচে গেছিল, তাই বারবার জিজ্ঞেস করছিলাম যে ঘটনাটা কি ঘটেছিল, কিন্তু ওর তো কিছুই মনে নেই। অনেক চেষ্টা করেও ওর কিছুই মনে পড়ল না। তাহলে আমরাই বা কি করতাম? কিন্তু ওই 2খানা নাম্বার প্লেট আমাদেরকে অনেক কিছু ভাবতে বাধ্য করলো। মাথা ঘুরে গেল আমাদের। আপনারা নিজেরাই দেখে নিন যে ওই মেয়েটা কে ছিল। কি হয়েছে স্যার? অ্যাক্সিডেন্ট হয়েছে নাকি? হ্যাঁ স্যার। কে চালাচ্ছিল গাড়ি? একটা মেয়ে চালাচ্ছিল। একটা মেয়ে? আঘাত লেগেছে প্রচুর? আগে হ্যাঁ স্যার, ভাগ্য ভালো ছিল, বেঁচে গেছে, হসপিটালে নিয়ে গেছে। ওকে, হসপিটাল নিয়ে গেছে। হ্যাঁ স্যার। এর সমস্ত ডিটেইলগুলো নোট করে নেবেন। ওকে স্যার। এক মিনিট এই গাড়িটাকে নামাও। দুখানা নম্বর প্লেট, এটা আবার কি ব্যাপার? কোন হসপিটালে নিয়ে গেছে মেয়েটাকে? আগে স্যার MM হসপিটাল। MM হসপিটাল। এক্সকিউজ মি, আচ্ছা কিছুক্ষণ আগে একটা মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল, তাকে এখানে নিয়ে আসা হচ্ছে। কোথায়? উনি তো ICU-তে। একটু দেখাবেন? চলুন। থ্যাংক ইউ।
এক্সকিউজ মি ডক্টর। কে আপনি? এই আইসিইউতে আসা মানা আছে। সিআইডি। ও বলুন, কি বলবেন? এখন কেমন আছে এই মেয়েটি? এমনিতে বিপদের কোনো আশঙ্কা নেই, মাথায় গভীর একটা চোট এসছে। যতক্ষণ না ওর জ্ঞান আসছে আমি কিচ্ছু বলতে পারবো না। কে সেটা কি বলতে পারবেন আপনি? ওকে যখন এখানে আনা হয় ওর অবস্থা খুবই খারাপ ছিল, সময় পাইনি এটা দেখার যে ওকে। এর কোনো জিনিস বা পার্স ছিল? কেউ নিয়ে এসেছিল সঙ্গে? হ্যাঁ, একটা ব্যাগ তো আছে। নার্স, ব্রিং দ্যাট ব্যাগ। এমনিতে তো এই ধরনের ঘটনাতে পথচারীরা সবকিছু লুট করে নেয়, কিন্তু এর ভাগ্য ভালো ছিল, একজন ভদ্রলোক ওকে এখানে নিয়ে এসেছিল। এই নিন। থ্যাংক ইউ। আমি একটু চেক করে নিচ্ছি। হ্যাঁ। সিস্টার। হ্যাঁ বলুন। আমি আপনার একটা ছোট্ট হেল্প চাই। কি করতে হবে বলুন? এই যে আইসিইউতে মেয়েটা রয়েছে, ওর ব্যাগটা আমি খুলছি। তো এর মধ্যে আমি কি করতে পারি? না, আপনি খানিকক্ষণের জন্য এখানে দাঁড়াতে পারবেন? আপনি কি ব্যাগ থেকে কিছু চুরি করতে চান? যদি চুরি করতাম তাহলে আপনাকে দাঁড়াতে কেন বলতাম? দেখুন, এই ব্যাগ থেকে যদি এমন কিছু বেরোয় যেটা গন্ডগোলের, তাহলে আপনি সাক্ষী থাকবেন যে আমি ওটা ওর ভিতরে ঢোকাইনি। ঠিক আছে, খুলুন ব্যাগটা। থ্যাংক ইউ। হয়তো এমন কোনো জিনিস পেতে পারি যার থেকে জানা যাবে যে এই মেয়েটা আসলে কে। রেস্টুরেন্টের বিল, ড্রাইভিং লাইসেন্স, অনুষ্কা এস, রোজ কটেজ, পারস রোড, গোড়েগাঁও ইস্ট। আগে বলুন। বাড়িতে কেউ আছে? এক মিনিট। দিদি, কেউ দেখা করতে এসেছে? হ্যাঁ বলুন, কাকে খুঁজছেন আপনারা? অনুষ্কা দেবী এখানেই থাকেন? অনুষ্কা? হ্যাঁ বলুন, কি ব্যাপার? আসলে দেখুন, ব্যাপারটা হলো যে অনুষ্কার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি এখন হসপিটালে আইসিইউতে আছেন। কি? কার অ্যাক্সিডেন্ট হয়েছে? আর একবার বলুন। অনুষ্কার। কোন অনুষ্কার কথা বলছেন আপনারা? আর আপনারা কারা? আমরা সিআইডি থেকে। ও, আই এম সরি। দেখুন, আপনাদের নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে, কেননা অনুষ্কা তো আমি, আর আপনারা আমাকেই বলছেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আপনি অনুষ্কা? হ্যাঁ। এটা কি করে হতে পারে? কি করে হতে পারে মানে? আমি অনুষ্কা আর আপনার সামনে জলজান্ত দাঁড়িয়ে আছি। দেখুন, আপনি যদি অনুষ্কা হন তাহলে ওকে যে হসপিটালে ভর্তি হবে কেউ? হবে কেউ মানে? দেখুন, অনুষ্কা এখানেই থাকে, এই অ্যাড্রেসেই, সেই জন্যই আমরা এখানে এসেছি, বুঝেছেন? এখানে একটাই অনুষ্কা থাকে, আর সেটা আমি। আর হসপিটালে যে পড়ে আছে সে কোনো ফ্রড হবে। ইয়েস ডক্টর, এখন কেমন আছো? জ্ঞান ফিরেছে? হ্যাঁ, এখনো একটু ভালো আছে, হয়তো খুব তাড়াতাড়ি ওর জ্ঞান ফিরে আসবে। হ্যাঁ অভিজিৎ, তো মেয়েটির জ্ঞান ফিরেছে? স্যার, ডক্টর তো বলছেন যে খুব তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। উনি অনুষ্কার দিদি নাকি? না, গন্ডগোল আছে অভিজিৎ। কি গন্ডগোল স্যার? অভিজিৎ, ইনি বলছেন যে ইনি নাকি অনুষ্কা। হোয়াট? ইনি অনুষ্কা? তাহলে ওখানে আইসিইউ থেকে? আমিও তো এটাই জানতে চাইছি, আসলে ও কে যে নিজেকে অনুষ্কা বলে দাবি করছে? অদ্ভুত ব্যাপার স্যার, এই ড্রাইভিং লাইসেন্সটা আমি নিজে চেক করেছি, এই দেখুন, এই অনুষ্কা এস, রোজ কটেজ, পারস রোড, গোড়েগাঁও ইস্ট। ওখানে তো আমি থাকি। হ্যাঁ স্যার, হ্যাঁ এই দেখুন স্যার, এটা ওনার প্যান কার্ড আর এটা পাসপোর্ট, দুটোই আসল স্যার। ইনিই অনুষ্কা। অদ্ভুত ব্যাপার, ফটো ছাড়া সমস্ত ডিটেলস তো একই। অভিজিৎ, আমার তো মনে হয় আইসিইউতে যে ভর্তি আছে কিছু গোলমাল করে এখানে এসেছে, আর তখনই ওর অ্যাক্সিডেন্ট হয়েছে।
সেটা হতে পারে স্যার। এর গাড়িতে যে দুখানা নাম্বার প্লেট ছিল আমি দুটোই চেক করিয়েছি, দুটো নাম্বার প্লেটই একেবারে নকল। দুটো প্লেট নকল? যখন যখন নাম্বার প্লেট নকল হতে পারে তখন ড্রাইভিং লাইসেন্সের কি গ্যারান্টি আছে? এটাও হয়তো ও নকল করে নিয়েছে। কিন্তু স্যার এই মেয়েটা অনুষ্কা সাজলো কেন? এই জন্যই তো বলছি অভিজিৎ, গন্ডগোল আছে, কিছু তো গোলমাল আছে। আমি দেখছি মেয়েটাকে। ও তাহলে দেখো। তুমি আমার অ্যাড্রেস পেলে কোত্থেকে? দেখুন, এখানে তামাশা করবেন না। তুমি বলো, তুমি আমার নাম আর অ্যাড্রেস কেন চুরি করলে? কি করতে চাইছো তুমি? এক মিনিট, আপনি একটু আস্তে বলবেন প্লিজ। ওর শরীর খুব খারাপ। আমার মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। তোমার মাথা যন্ত্রণা করছে? এসব নাটক বন্ধ করো। শোনো, তদন্ত আমরা করছি। আমাকে আমাকে এখানে এখানে কে নিয়ে এসছে? তোমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? আগে হ্যাঁ, তুমি কে? আমি 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 কে? হ্যাঁ, কে তুমি? আর অনুষ্কার নামে ড্রাইভিং লাইসেন্স নিয়ে কেন তুমি ঘুরছো? আমি আমি জানি না, আমি সত্যি বুঝতে পারছি না। কিচ্ছু বুঝতে পারছো না? তোমার গাড়িতে দুখানা নকল নাম্বার প্লেট লাগানো ছিল। হ্যাঁ, এবার আমি যাবো। কিচ্ছু বুঝতে পারছি না। আমার মাথা ঘুরছে। দেখো, এই অ্যাক্টিং করা বন্ধ করো, বুঝলে? সত্যি করে বলো, কি নাম তোমার? আমার নাম স্যার, আমার নাম, আরে আমার নাম কি? আমার নাম কি? আমার কিছু মনে পড়ছে না। আমার নাম কি? আমার নাম কি? আমার মনে পড়ছে না। আমার কিছু মনে পড়ছে না। ডক্টর আমার নাম কি? নার্স, তাড়াতাড়ি একটা ঘুমের ইঞ্জেকশন দাও। ইনজেকশন? না না, আমি ইনজেকশন নিতে চাই না। আমি ইনজেকশন নেবো না। আমার ইনজেকশন ভয় লাগে। না, আমাকে ইনজেকশন দেবে না। না। এটাই বাকি ছিল। প্রথমে তো এর জ্ঞানই ফিরছিল না, যদিও বা জ্ঞান ফিরলো, স্মৃতি হারিয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারছি না। অভিজিৎ, এই মেয়েটার পার্সে আর কি পেয়েছো তুমি? আরে হ্যাঁ, একটা কাজের জিনিস ছিল স্যার। কি? এই রেস্টুরেন্টের বিল 5,000-এর উপরে স্যার। 5,000 টাকার উপর রেস্টুরেন্টে খাবার বিল? এত খাবার তো কেউ একা খেতে পারে না। নিশ্চয়ই ওর সাথে তখন কেউ ছিল। আসুন স্যার, লাঞ্চ? না, আমরা কোনো লাঞ্চ টাঞ্চ করবো না, কিছু জানতে এসেছি। জানতে এসেছেন? হ্যাঁ। বলুন, কি জানতে চান আপনারা? এই মেয়েটাকে চেনেন আপনি? বোধহয় কাল রাতে মেয়েটা এখানে খাবার খেতে এসেছিল। না, এই মেয়েটা এখানে আসেনি। মনে হচ্ছে স্যার ওই মেয়েটা এখান থেকে বিল চুরি করেছিল। কিন্তু আমাদের হোটেলের বিল কেন চুরি করবে? বিল যদি চুরি না করে তাহলে এই মেয়েটার পার্সে আপনাদের হোটেলের বিল কোত্থেকে এলো? বিলটা দেখাতে পারবেন প্লিজ? হ্যাঁ, এই দেখুন। রাত্রি 10:30টার সময় টেবিল নাম্বার 12। তখন তো ডিউটি শ্যাম করছিল। শ্যাম? এ কি ওয়েটার? ডাকুন তো ওকে। হ্যাঁ স্যার। মহেশ, শ্যামকে একটু ডাকো তো। স্যার। স্যার, আপনারা কারা? আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ শ্যাম, এনারা তোমার থেকে কিছু জানতে চাইছেন। শ্যাম, তুমি কি এই মেয়েটাকে চেনো? এই মেয়েটা কাল রাত 10:30টার সময় টেবিল নম্বর 12-তে বসেছিল। আগে স্যার, ইনি কালকে এখানে এসেছিলেন আর উনি আমাকে 200 টাকা টিপসও দিয়েছিলেন। আচ্ছা, ও কি একা এসেছিল নাকি ওর সাথে অন্য কেউ ছিল? দুটো ছেলে ছিল স্যার। দুটো ছেলে? দেখতে কেমন ছিল এই ছেলে দুটো? একজন খুব লম্বা চওড়া ছিল, একদম নায়কের মতন, আর চশমা পরেছিলেন। আর দ্বিতীয় জন একটু বেটে আর মাথায় চুল ছিল না। আচ্ছা, বিল ওরা কিভাবে দিয়েছে? ক্রেডিট কার্ডে নাকি ক্যাশে? না স্যার, ক্যাশ দিয়েছিলেন। ওদের ব্যাপারে আর কিছু তোমার মনে আছে? আর তো না স্যার। হ্যাঁ স্যার, মনে পড়েছে।
ওরা এখান থেকে যাওয়ার আগে আমাকে গ্রিন প্যালেসের রাস্তা জিজ্ঞেস করেছিল। হোটেল গ্রিন প্যালেস? হ্যাঁ, ডেফিনেটলি শিওর। ইয়া, ওয়েলকাম স্যার। আমরা সিআইডি থেকে আসছি। একটু ভালো করে ভেবে বলুন তো, এই মেয়েটাকে কি চেনেন? কালকে এসেছিল? না স্যার, এই মেয়েটা তো এখানে আসেনি স্যার। ঠিক করে মনে করে বলো। এই মেয়েটার সাথে দুটো লোক এসেছিল। একজন লম্বা করে হিরোর মতো, ও চশমা পড়েছিল, আর আরেকজন বেটে টেকো। মাফ করবেন স্যার, এত কিছু ব্যাপার আমাদের মনে থাকে না স্যার। এরা দুটোই ক্রিমিনাল। যদি তুমি এদের বাঁচাবার চেষ্টা করো তাহলে তোমাকে কিন্তু জেলে যেতে হবে, বুঝেছো? হ্যাঁ, মনে পড়েছে। তাহলে বলো, কোথায় ওরা দুজন? স্যার ওই দুজন ফার্স্ট ফ্লোরের রুম নাম্বার 106 আছে। এখনো পর্যন্ত ওই রুমেই আছে। রুম নম্বর 106? তুমি তো একটু রোমান্টিক নও। এখন আমি কি করি জানো? আমি একটা মনের মতো ছেলে পেয়েছি, যাকে দেখে মনে হয় সব সময় গান বাজছে, আমার ডান্স করতে ইচ্ছে করছে, ওকে ছুটতে গিয়ে জড়িয়ে ধরি, এরকম মনে হচ্ছে। আর তুমি তো রোম্যান্স নামে স্পেলিংটাও জানো না। আমি আজকে তোকে মেরেই ফেলবো, জানবো না। আরে বন্ধ কর তো টিভিটা। সকাল থেকে ও একটাও ফোন করেনি, আর তুই এখানে বসে টিভি দেখছিস। আরে এই কি খাচ্ছিস কি তুই? আব্বে, আমি যদি চিপস না খাই বা টিভিটা না দেখি তাহলে কি ওর ফোন চলে আসবে তোর কাছে? তুই ঢিলে আছিস यार। মুম্বাই পুনে হাই রোডে একটা গাড়ি অ্যাক্সিডেন্টে খালে পড়ে গেছে। আরে এ তো গাড়িটার অবস্থা দেখে বুঝতেই পারছেন কত বড় অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে। গাড়িটা চালাচ্ছিল একটা মেয়ে, সেও এখন গুরুতর আহত। তাকে কাছাকাছি এমএম হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। এটা তো জুলিয়ার গাড়ি রে। আরে এটার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাই ভাবছি সকালবেলা থেকে কেন ফোন করেনি। ভাই প্রতীক, ওকে যেভাবেই হোক হাসপাতাল থেকে বের করতে হবে। কাম অন হিয়ার প্লিজ। কে এসছে? একটু দরজাটা খোলো। সবাইকে ভেতরে যেতে বলো। সবাই ভেতরে যাও, ভেতরে যাও। কি হচ্ছে কি দাদা এখানে? আরে বলছি তো ঘরে যান। যাও ভেতরে যাও, যাও। দয়া ভেঙে ভালো। স্যার কেউ নেই স্যার। না। ওরা পালালো কি করে? স্যার, দয়া ওদের ছাড়বে না। সাবধানে নেবো দয়া। কি করছিস ভাই? বাঁচাও, বাঁচাও। ফেডরিক, রুমটা ভালো করে চেক করি, ঠিক আছে? দেখি কিছু পাই কিনা। হ্যাঁ, চলো। এই সিআইডি ডিউটি খুব খারাপ। ফেডরিক, এটা কি নেগেটিভ? স্যার। হ্যাঁ দা। স্যার, পালিয়ে গেছে ওরা। ঠিক আছে ফেডরিক, এই নেগেটিভটা ডেভেলপ করে নিয়ে এসো। স্কেচ হয়ে গেছে স্যার। দিয়ে দিন স্যার। দুজনেরই স্কেচ তৈরি হয়ে গেছে স্যার। ভেরি গুড।
এবার এটাকে আমাদের পুলিশ রেকর্ডে ডেটাবেসে খুঁজে দেখো। যেভাবে ওরা হোটেল থেকে পালিয়েছে মনে হচ্ছে ওরা পুরনো পাপী। দেখো আমি দেখছি। বিবেক হোল্ড ইট। ম্যাচ হয়ে গেছে স্যার। আরে এটা কি? সেটাই তো, আমাদের রেকর্ডসে নেই কিন্তু ইন্টারপোল রেকর্ডসে আছে। ইন্টারপোল রেকর্ডসে? তার মানে স্যার এই দুজনই খুব ভয়ঙ্কর দাগি আসামি স্যার। এই দেখুন স্যার, এই চশমা পরাটাকে, এর নাম ভিকি আর এর কাছে ইউকের পাসপোর্ট রয়েছে। আর এই যে টাক মাথা প্রতীক, এ তো ইন্ডিয়া থেকেই পালিয়েছে। এখানে 11টা কিডন্যাপিং আর মার্ডার করেছে এরা। আর স্যার এরা নিজের শিকারকে কখনো জ্যান্ত ছাড়ে না। হাতে যদি টাকা পেয়ে যায় তা সত্ত্বেও মেরেই ফেলে। তার মানে হলো অভিজিৎ, এরা ইন্ডিয়াতেও কাউকে কিডন্যাপ করতে চলেছে। হ্যালো, ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। যে নেগেটিভটা আমরা পাঠিয়েছিলাম ডেভেলপ করতে, সেই ছবিটাকে ওরা ইমেলের মাধ্যমে পাঠিয়েছে স্যার। আচ্ছা অভিজিৎ, দেখো তো মেল খুলে। মাই গড, আপনার আন্দাজটা একদম ঠিক ছিল স্যার। এরা এখানে কিডন্যাপিংই করছে। কিন্তু স্যার বিগত 2 সপ্তাহে তো কোনো নতুন কিডন্যাপিং এর রিপোর্ট করা হয়নি স্যার। তার মানে কিডন্যাপাররা এদের ফ্যামিলিকে হুমকি দিয়েছে, আর ভয়ের চোটে ওই ফ্যামিলি কোথাও কোনো রিপোর্ট লেখায়নি। স্যার হ্যাঁ, জানতে কি করে পারবো আমরা যে এই ছেলেটা কে? এক মিনিট স্যার, এই ছেলেটাকে দেখে খুব চেনা চেনা মনে হচ্ছে স্যার। হ্যাঁ, তাহলে মনে করে বলো কোথায় দেখেছো? হয়তো কোনো ম্যাগাজিন বা কোনো নিউজ পেপারে পেজ 3 পার্টিতে ওর একটা ছবি দেখেছিলাম স্যার। ওর নাম যশবর্ধন স্যার। এ মিস্টার হর্ষবর্ধনের ছেলে স্যার। যশবর্ধন? তার মানে হর্ষবর্ধনের ছেলে যশবর্ধন কিডন্যাপ হয়েছে। অভিজিৎ, তাড়াতাড়ি ওনার অ্যাড্রেসটা জোগাড় করো। এই মুহূর্তে ওনার বাড়ি যেতে হবে। স্যার দেখুন স্যার, একজন বাবা হিসেবে আমার যা কষ্ট হচ্ছে সেটা আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন। সেটা ঠিক আছে, কিন্তু প্লিজ স্যার, প্লিজ, আমার আপনার কোনো সাহায্যের প্রয়োজন নেই। সিআইডি এই ব্যাপারে নাক না গলালেই ভালো হয়। দেখুন হর্ষবর্ধন বাবু, 5 কোটি টাকা চেয়েছে ওরা। 5 কোটি! আমার ছেলের জীবনের মূল্য। আমি আমার সবকিছু বিক্রি করে দেবো, সবকিছু, কিন্তু ওকে আমি ফিরিয়ে আনবই। ও তো আমার নিজের ছেলে স্যার, আমার ছেলে। আপনি কি মনে করেন টাকা পাওয়ার পরেও আপনার ছেলেকে ওরা ছেড়ে দেবে? কেন ছাড়বে না? হর্ষবর্ধন বাবু, আমি বুঝতে পারছি না আপনাকে কথাটা বলবো কি। বলেই দিচ্ছি, এরা কোনো ছোটখাটো কিডন্যাপার নয়। ইন্টারপোল ওদের পিছনে পড়ে আছে। কিডন্যাপ করার পর ওরা আজ পর্যন্ত কাউকে জীবিত ছেড়ে দেয়নি। স্যার প্লিজ, প্লিজ এইরকম কথা আপনি আর বলবেন না, প্লিজ স্যার। না, এটা সত্যি। সেজন্য আপনি প্লিজ আমাদের সাহায্য করুন, যাতে আপনার ছেলেকে উদ্ধার করতে পারি। আপনি কিছু একটা করুন, আমাকে আমার ছেলে ফেরত দিন প্লিজ। হর্ষবর্ধন বাবু, আপনারা কি ঠিক করলেন? আপনি যেমনটা বলবেন আমি তেমনটাই করব স্যার। দেখুন, ভয় পাবেন না, আমরা এসে গেছি। আপনার ছেলেকে যেভাবেই হোক বাঁচাবো, জীবনপণ করে লড়বো আমরা। আচ্ছা, টাকাগুলো কোথায় পৌঁছে দিতে হবে? সেটা ফোন করে আজ জানানোর কথা। কখন আসবে ফোনটা? 2টোর সময়। একটা তো বেজেই গেছে স্যার। 1 ঘন্টা বাকি। আর
রেডি হও। হর্ষবর্ধন বাবু, ফোন ধরার আগে স্পিকার ফোন অন করবেন। দ্বিতীয় কথা, কম করে 40 সেকেন্ড, কম করে 40 সেকেন্ড আপনি কথা বলে যাবেন, পারলে তারও বেশি, যাতে আমরা বুঝতে পারি এই ফোন কোথা থেকে আসছে। ফেডরিক ওখানে রেডি হয়ে বসে আছে ট্যাপ করার জন্য, বুঝেছেন? নিন, স্পিকার ফোন অন করুন। হ্যালো। আরে এত সময় কেন লাগলো রে তোর ফোন তুলতে? হ্যাঁ, আমি বাথরুমে ছিলাম। ফোন আসার সময় তুই বাথরুম কেন গেছিলি রে? হ্যাঁ, ফোন আসার আগে প্যান্ট ভিজে গেল নাকি? হ্যাঁ, টাকা রেডি আছে তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পুরো 5 কোটি টাকা। শাবাশ, তাহলে ব্যাগ নিয়ে সোজা মালওয়ার হাইওয়েতে চলে আয়। নিউজ পেপার বিল্ডিং এর কাছে পৌঁছানোর পর আমি তোকে আবার ফোন করব, বুঝতে পেরেছিস? ঠিক আছে ঠিক আছে। আর শোন, একা আসবি। যদি কোনো চালাকি চেষ্টা করেছিস তাহলে কিন্তু তোর ছেলে বাঁচবে না, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, আমি 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 একাই যাব, একাই যাব। হ্যালো হ্যালো। স্যার 39 সেকেন্ডেই ফোনটা কেটে দিল স্যার। 1 সেকেন্ড আর যদি কথা বলতো তাহলে বুঝতে পারতাম কোথা থেকে ফোন করছে। হর্ষবর্ধন বাবু, আমি আপনাকে বলেছিলাম আপনি কথা বলে যাবেন। যাক, ছেড়ে দিন, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। দা, মাইক্রোফোন লাগিয়ে দাও। স্যার, এটা একটা মাইক্রোফোন, এটা আপনার পকেটে লাগিয়ে দিচ্ছি। আপনি যেখানেই যান কিডন্যাপারদের সঙ্গে যাই কথা বলুন, আমরা শুনতে পাবো। আমার খুব ভয় লাগছে, আমিও যাব। দেখুন, আপনি ভয় পাবেন না, আমি এনার গাড়িতে পিছনের সিটে লুকিয়ে বসে থাকবো। আর আমরাও এনার পেছনের গাড়িতে থাকবো, আপনি চিন্তা করবেন না। কিন্তু কিন্তু ওরা যদি জানতে পারে তাহলে? ওরা কিচ্ছু জানতে পারবে না। দা, ব্যাগটা রেডি আছে তো? ইয়েস স্যার। আরেকটা ব্যাপার, আমাদের কাছে এই ট্র্যাকিং ডিভাইসটা আছে, এটা আমরা ব্যাগে লাগিয়ে দেবো। যদি ওরা ব্যাগ নিয়ে চলেও যায় তাহলে আমরা বুঝতে পারবো যে ওরা ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছে। বিবেক, ট্র্যাকিং চালু আছে তো? ইয়েস স্যার। দয়া, নিউজ পেপার বিল্ডিং তো এসে গেল, যে কোনো সময় কিডন্যাপাররা ফোন করতে পারে। স্যার, আপনার ফোন বাজছে। না না, মনে হচ্ছে কিডন্যাপাররা আপনার গাড়িতে আগে থেকে মোবাইল ফোন রেখে দিয়েছে। আপনি একটু কম্পার্টমেন্টটা খুলে দেখুন। হ্যালো। ফোন ওটাতে এত দেরি করলি কেন রে? আমি আমি ফোন খুঁজছিলাম। ঠিক আছে ঠিক আছে, গাড়ি স্টার্ট কর আর সোজা সোজা চলতে থাক। আচ্ছা ঠিক আছে, ড্রাইভার চলো। বিবেক, ট্র্যাকিং চালু রাখো। গাড়ি সাইডে লাগা। কি এখানে? এবার আমাকে কি করতে হবে? বাইরে বেরো। এবার নোটের ব্যাগটা বের কর। ঠিক আছে, আমি বের করছি। ব্যাগ বার কর। রাস্তা ক্রস কর। ফেডরিক, হর্ষবর্ধনকে ফলো করো। স্যার, আমি এখনই গিয়ে ওকে ধরে ফেলছি স্যার। ধরতে বলিনি তোমাকে, শুধু পিছু নেবে, বুঝেছো? আচ্ছা ঠিক আছে।
আগে গিয়ে ইউটার্ন নিয়ে নাও, হয়তো কিডন্যাপাররা ওখানেই দাঁড়িয়ে আছে। স্যার। হ্যাঁ হ্যাঁ, চলে এই ট্যাক্সিতে, ব্যাগ পেছনে রেখে দে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আর তুই সামনে চলে আয়। সামনে বসবো? ঠিক আছে চলো। স্যার সামনে গিয়ে রাইট স্যার। স্যার ওরা এই রাস্তা দিয়ে গেছে। হর্ষবর্ধন তো বেরিয়ে গেল, চলো সামনে গিয়ে দেখি। বিবেক, ট্র্যাকিং চালু আছে তো? ইয়েস স্যার। এখন কি করতে হবে? ব্যাগ গাড়িতে রেখে তুই বাইরে বেরিয়ে যা। কি? আমার ছেলে? ছেলেকে যদি তুই সত্যিকারের ফেরত চাস তাহলে যেরকম বলছিস সেরকম করবে। আচ্ছা ঠিক আছে, আমি নেমে যাচ্ছি। কি হলো? ওইদিকে কি হচ্ছে? স্যার ওরা বললো যে ব্যাগ রেখে দিয়ে গাড়ি থেকে নেমে যেতে। ঠিক আছে, আপনি উঠে আসুন। চিন্তা করবেন না, আমরা ট্র্যাকিং করছি। না স্যার, সোজা ওরা এখান দিয়ে গেছে। সোজা? এখানেই স্যার, ব্যাস এখানে সিগন্যাল এখানেই শো করছে। ব্যাগটা আশেপাশে কোথাও আছে। কিন্তু ব্যাগ তো দেখতে পাচ্ছি না। স্যার এটা তো সেই ব্যাগ যেটাতে আমি টাকা এনেছিলাম। টাকা হাওয়া, টাকা ওরা নিয়ে পালিয়ে গেছে আর ব্যাগ ফেলে দিয়ে গেছে। হ্যাঁ রেডি, কি হলো? ট্যাক্সির পেছনেই আছো তো? ট্যাক্সি তো গায়েব হয়ে গেছে স্যার, কিন্তু আমি ওর নাম্বার নোট করে নিয়েছি। নাম্বার কি আছে? MH02WA8160। MH02WA8160। হ্যালো। খুব চালাক ভাবিস নিজেকে, হ্যাঁ? আবে বলেছিলাম তো তোকে যে তুই সিআইডি ফাইডি কাউকে ডাকবি না। আরে না 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 না, আমি সিআইডিকে ডাকিনি। তুই ডাকিসনি, ওদের স্বপ্ন এসে গেছে তাই তো? তোর ছেলে এবার গেল। শোনো শোনো শোনো, আমার ছেলেকে কিছু করো না। কি হয়েছে? হে ভগবান, ওরা এবার আর আমার ছেলেকে ছাড়বে না। কি হলো স্যার? কিছুই হয়নি, কিডন্যাপাররা টাকা নিয়ে পালিয়ে গেছে আর ব্যাগটা এখানে ফেলে গেছে। কিন্তু স্যার ফ্রেডি ওই ট্যাক্সিটার নাম্বারটা নোট করেছে। স্যার এই একটাই রাস্তা আছে ওদের কাছে পৌঁছানোর। কোনো ব্যাপার না, ট্যাক্সি ইউনিয়নে আমাদের প্রচুর চেনাশোনা আছে, ওখান থেকে কিছু জানা যাবে। হ্যালো হ্যালো, আমি সিনিয়র ইন্সপেক্টর অভিজিৎ বলছি। রমেশ আছে ওখানে? কি খবর অভিজিৎ স্যার? আমি তো রমেশই বলছি। কি ব্যাপার, আমার কি আওয়াজই ভুলে গেলেন? আরে না ভাই রমেশ, আমি একটু সমস্যায় আছি, তোমার একটা হেল্প দরকার। হ্যাঁ বলুন, কি ব্যাপার? অ্যাকচুয়ালি একটা ট্যাক্সির পিছু নিচ্ছিলাম আমি, ওটার নাম্বার হচ্ছে MH02WA8160। ওটা আমাদের হাত থেকে বেরিয়ে গেছে। আমরা জানতে চাই যে ওই ট্যাক্সিটা কার আর এখন কোথায় আছে। হ্যাঁ আমি এক্ষুনি দেখছি, আপনি একটু ধরুন। হ্যাঁ পেয়ে গেছি। এই ট্যাক্সিটা হলো কান্তিলালের। আরে এটা কি, ট্যাক্সি চুরি হওয়ার রিপোর্ট? স্যার ট্যাক্সি চুরি হওয়ার রিপোর্টটাও কান্তিলাল লিখিয়েছিল। কি চুরি হয়ে গেছিল? চুরি হয়ে গেছে? আচ্ছা একটা কাজ করো, আজকাল সমস্ত ট্যাক্সিওয়ালার কাছে মোবাইল ফোন থাকে, সবাইকে ইনফর্ম করে দাও আর বলে দাও এই ট্যাক্সিটাকে যেখানেই দেখুক না কেন আমাদেরকে যেন ইনফর্ম করে।
হ্যালো, হ্যাঁ স্যার, জানতে পেরেছি গাড়িটা কোথায়। কোথায় কোথায় আছে? চিকোরি রোড, কোলাপুর। ওকে, তুমি ওকে ধাওয়া করো, আমি এক্ষুনি তোমাকে ফোন করছি। হ্যাঁ স্যার, গাড়িটা ডকের বন্ধ মিলে ঢুকেছে। আপনি এক্ষুনি সিআইডিকে জানান। বল বর্ধনের ছেলে, তোর শেষ ইচ্ছেটা কি বল? ভিকি, এর শেষ ইচ্ছে ছাড়, এবার আমাদের ইচ্ছে পূরণ করার সময় এসে গেছে। পেয়ে গেছি। সিআইডি খবর পেয়ে গেছে যে আমরা এখানে আছি। সিআইডি? এর কি করব? সেটাই কর যেটা সবসময় করে থাকি, টপকে দেখে আর কি। না, আমাকে বেরো না। হাত ওপরে তুলে বাইরে বেরিয়ে এসো, না হলে এবার গুলিটা মাথায় ঢুকবে। আরে গুলি চালাবি না। বাবা, ওঠ। লোকেদের জীবন নিয়ে খেলার খুব শক্ত। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আজ আপনাদের জন্যই আমি আমার ছেলেকে ফিরে পেলাম। ভিকি, ভিকি, সিআইডি। দাও বলছি, মেয়ে দাও, দাও বলছি। জুলিয়া ম্যাডাম, কোথায় পালাচ্ছিলে? হ্যাঁ বলো, এখানে কিভাবে আসলে বলো। আসলে আমি হসপিটালে আইসিইউতে ছিলাম, আর আমি যখন ওখানে আপনাদের সব সিআইডি অফিসারদের দেখলাম, তখন আমাকে আমার স্মৃতিশক্তি হারানোর নাটকটা করতে হলো। না তো আমি তো কখন হসপিটাল থেকে বেরিয়ে যেতাম, কিন্তু যে মুহূর্তে আমি সুযোগটা পেলাম। কি হয়েছে আপনার ডক্টর?
ইন্টারপোলের হাত থেকে পালিয়ে বেড়ানো ফেমাস অপরাধী সব। ইন্টারপোলের হাত থেকে বেঁচে গেছিলেন, কিন্তু সিআইডির হাত থেকে আর বাঁচতে পারলেন না, তাই তো? বেচারি বড্ড বোকা। এবার জেলে বসে অপেক্ষা করো। 3 ফাঁসির দড়ি তোমাদের জন্য তৈরি হচ্ছে, অপেক্ষা করো। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.